আচ্ছা, আমরা জানতে পেরেছি যে আজকে আপনারা মানববন্ধন করছেন। কেন এই মানববন্ধন, কেন আসলে আপনাদের এই আজকে মহাসড়কে স্মরণকালের সেরা, আমি বলবো যে ঢাকা 19 সনের সবচেয়ে বড় মানববন্ধন আজকে আপনারা করতে চলেছেন বা করতে যাচ্ছেন, এটা আসলে কেন আসলে আমরা যদি বলতেন? আসসালামু আলাইকুম, আমার নাম শিল্পী আক্তার। আমি বেসিক গ্রুপে আজকে এ পর্যন্ত 26 বছর চাকরি করতেছি। 26 বছরে আমরা কোনোদিন আন্দোলন দেখি নাই, কোনো মানববন্ধন তো দূরের কথা, কোনো আন্দোলনও হয় নাই। 5ই আগস্টের পর থেকে এই আন্দোলন, এই বেতন হয়, এই হয় না। মালিক কি আছে না আছে, আওয়ামী লীগ করছে না কি করছে, উনি তো আর আমাদের কোনো ক্ষতি করেনি। উনি যদি দোষ করে থাকে আমাদের ডাক্তার, তাহলে সেটার জন্য ওনাকে শাস্তি দিতে পারে। ওনার সাথে কি করবে না করবে সেটা তো আমরা দায়ী হব না। আমরা 42,000 শ্রমিক, এর সাথে 5 লাখ শ্রমিক জড়িত আছে, ফ্যামিলি জড়িত আছে। এই ফ্যামিলিগুলো আমরা কোথায় যাবো? 5ই আগস্টের পর থেকে আজকে বেতন হয়, কালকে হয় না, এইভাবে করতে করতে গত মাসের 14 তারিখে আমাদের লে আপ দিছে। লে আপে 45 দিনে লে আপ দিছে। লে আপে আমাদের বেসিক 12,000, বেসিকের 50% বেতন, সেই বেতনে আমাদের বেতন আসছে 6,000 টাকা। 6,000 টাকা আমার 2টা বাচ্চা চালাবো, না ছেলে মেয়ে বা বাবা মাকে চালাবো, না আমি খাবো? আমার ফ্যামিলির 5টা লোক, আমার 5টা লোক কোথায় যাবে? 6,000 টাকা আমার ঘর ভাড়া 5,500। তাহলে আমি কি করব? কোথায় যাব? কার কাছে যাব? আমরা তো কারো কাছে ভিক্ষা চাই না, আমরা কর্ম চাই। আমাদের ভ্যাকসিন প্রতিষ্ঠান খুলে দিতে হবে, ব্যাংকিং খুলে দিতে হবে, এলসি করে দিতে হবে, কর্মসংস্থা খুলতে হবে। শনিবারে আমরা ডিউটি চাই, আমাদের কর্মসংস্থা খুলতে হবে। আমাদের এখানে শ্রমিক আছে 50 উপরের বয়স, সেগুলা লোক আর বাইরে চাকরি পাবে না। প্রতিবন্ধী আছে, তারপরে এক পা আছে, কারো এক পা নাই, তারপরে হিজড়া আছে। এই লোকগুলা বাইরে কোথাও চাকরি পাবে না, এরা কোথায় যাবে? তারপরে যাদের 1 বছর হয় নাই, এই মাসের জানুয়ারি মাসে 5,700 লোক আছে। এই লোকগুলা 30 তারিখে আউট হয়ে যাবে, কোনো স্যালারি পাবে না। এই লোকগুলা কোথায় যাবে? কার কাছে যাবে? আমরা কোথায় যাব? আমাদের কি হবে? তাহলে ডাক্তার ইউনূস স্যার আমাদের গুলি করে মেরে ফেলুক, নাহলে আমাদের শনিবার দিন ফ্যাক্টরি খুলে দেব। এই আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে আন্দোলন করেই তো ওনাকে বসাইছে। ওনার ছাত্রছাত্রীরাই কি করছে? আমরা গার্মেন্টস গ্রুপের প্রতিষ্ঠানের শ্রমিকরা কি ওনার সাথে যাই নাই? ওনাকে সাহায্য করি নাই, ওনাকে আনি নাই, বসাই নাই। শেখ হাসিনার পতন কারা করছে? এই বাংলাদেশের শ্রমিকরা করছে, ছাত্রছাত্রীরা করছে। তার বিনিময়ে কি আমরা ভিক্ষা করব? আমরা কার কাছে ভিক্ষা চাই? আমাদের কর্ম চাই, আমাদের প্রতিষ্ঠান খুলে দেয়, আমাদের আর কোনো দাবি নাই। আমাদের এলসি খুলে দেখ, আমাদের ব্যাংকিং সুবিধা খুলে দেখ, আমাদের প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আমরা আর কিচ্ছু চাই না। আর না হলে আমাদের গুলি করুক, আমরা ফাঁসি দেবো, না রাস্তায় মরবো। আমরা কোথায় যাব আমরা জানি না। এই মাসে আমাদের কি হবে আমরা তাও বলতে পারি না। আমাদের কি অপরাধ, আমরা কি করছি? আমাদের এই কোম্পানি এসালাম গ্রুপ আমাদের মালিকের চেয়ে বেশি অপরাধ করছে। সেই এসালাম গ্রুপ চালু হয়ে গেছে, আমাদের ভ্যাকসিন তো কি করছে? আওয়ামী লীগের ফ্যাক্টরি আরও অনেক আছে, মাওনা আছে, আর রপ্তানির ওদিকে আছে। ওই ফ্যাক্টরিগুলা ঠিক সুন্দর চলতেছে।